বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না। সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সংবিধানে অনেক কিছু আছে, এখনো হাত দিতে পারেন না। হাত দিতে পারবেন কিনা তাও জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা উনাকে দায়িত্ব পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন, জাতিকে শান্তিতে থাকতে দিন। আমরা সংসদে যখন বললাম যে এই 249 জন এমপি আমরা যদি অঙ্গীকার করি যে এই দেশে কোনো দুর্নীতি চলবে না, তাহলে দুর্নীতি কান ধরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। আমি দেখি যে আমার পিছনে বিরোধী দলের যারা, তারা টেবিল সাপড়াচ্ছেন, সামনে যারা, তারা দেখে হালকা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হয় না। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকে এই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান তাদের সাথে আরো শক্তভাবে লাগে, কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না। লাগে তো যারা মানতে চায় তাদের। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে। আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলা, এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখ এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে। সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সেই আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশের এই আন্দোলনের স্পিরিট দুনিয়ার বহু দেশে এখন প্রবাহিত হচ্ছে। তবে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণই ঠিক করবে যে তাদের দেশের গতিপথটা কি হবে। একইভাবে আমরা এটাও চাই না যে কোনো দেশ আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। আমরা আমাদের মতো চলতে চাই। আমাদের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে। এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। এই জাতি বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবে। প্রতিবেশীদের দিকে শ্রদ্ধার সাথে নজর রাখবে। কিন্তু প্রতিবেশীদেরও দায়িত্ব হবে আমাদেরকে সম্মান করা। এই সম্মান এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি যেটা আছে এটা দেখতে চাই যে পরিচালিত হচ্ছে। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। আমরা উভয়ে শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না। তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে যে ধর্মেই বিশ্বাসী হোক তারা সবাই মিলেই বাংলাদেশী, তারা সবাই মিলেই এদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে পারে।
ধর্মীয় প্র্যাকটিস যার যার, একজনের উপরে আরেকজনের জোরাজুরি চলবে না। আল্লাহর বিধান এটা নয়। ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস নয়। দিন স্বেচ্ছায় কবুল করার জিনিস, সন্তুষ্ট হয়ে কবুল করার জিনিস। সম্মানিত রূপন ভাই বোনেরা, এদেশের মানুষ দফায় দফায় 3টা দলের শাসন দেখেছে, কিন্তু সত্যিকার অর্থে জাতির মুক্তি অর্জিত হয়নি। মুক্তি অর্জনের জন্য শাসন ব্যবস্থায় 2টা জিনিস লাগবে, একটা নীতি আর একটা নেতা। নীতিটা হতে হবে জনগণের আকাঙ্ক্ষা, ভালোবাসা, ইনসাফের, মানবিকতা, স্বচ্ছতার, সততা। আর নেতা হতে হবে সৎ।